আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি ৪-৫ রকমের সবজি দিয়ে নিরামিষ রান্না করব। এই যে আমি এখানে ২ ধরনের ডাল নিয়েছি। এখানে আমি হাফ কাপ মুগ ডাল, হাফ কাপ মসুর ডাল নিয়েছি। আর সবজি কেটে নিয়েছি এখানে বরবটি, আলু, পেঁপে, কুমড়ো, লাউ, পটল। তো আমি ডালগুলো ধুয়ে পরিষ্কার করে এই যে কড়াইতে বসিয়ে দিয়েছি। দিয়ে আমি পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে লবণ, হলুদ, জিরা গুঁড়ো, সামান্য মরিচের গুঁড়ো দিয়ে এগুলোকে একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ এগুলোকে সিদ্ধ করে নিব। 80% সিদ্ধ করে নিয়ে এখন আমি অল্প একটু আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এই যে আমার ডালগুলো এরকম সিদ্ধ হয়েছে। এখন আমি সবজিগুলো দিয়ে দিব। সবজিগুলো দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে মশলার সাথে মিশিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে দিব। এই যে আমি ঢেকে দিয়েছি। এখন আমি 20 মিনিট এভাবে হাই হিটে রান্না করব। এখন আমি ঢাকনা তুলে কিছুটা নেড়ে ছেড়ে দিলাম। এখন আমি ঢাকনা তুলে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে দিচ্ছি। আমার কিছুটা সিদ্ধ হয়ে এসছে, আরও সিদ্ধ হবে। তাই আমি এখানে 1 কাপ গরম পানি দিয়ে দিয়েছি। দিয়ে আবার নেড়ে ছেড়ে আমি এখানে 5-6টা কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে এগুলাকে আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমি রান্না করব আরও 20 মিনিট। এই যে আমার নিরামিষটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে আমি শুকনো মরিচ দিলাম 2-3টা। মরিচটা এইভাবে দিলে খেতে অনেক ভালো লাগে। এখন আমি তেলের মধ্যে কিছুক্ষণ নেড়ে ছেড়ে মরিচগুলোকে একটু ভেজে নেব। তারপর আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালোভাবে এগুলোকে ব্রাউন করে ভেজে নেব। এই যে আমার ব্রাউন কালার হয়ে এসছে। এখন আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। এই নিরামিষে পরে ফোড়ন দিলেই অনেক বেশি মজা হয় আর গ্রানটাও থাকে। এই যে আমার নিরামিষ হয়ে গেছে। এখন আমি কিছুটা ধনেপাতা দিয়ে দেব। এই যে আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢাকনা দিয়ে দেব। তো এই যে আমি ধনেপাতা দিয়ে দিয়েছি। আমার রান্না হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। বন্ধ করে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে ধনেপাতার গ্রানটা ভিতরে ঢুকে। এই যে আমার রান্না হয়ে গেছে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবা। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবা। তো সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।